বন্ধুরা, আজ অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার দিনে আপনার বাড়িতে তুলসীর তলায় প্রতিদিন এই একটি জিনিস, ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আগমন হবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস। এই মাসের প্রতি বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীরা শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করে থাকেন। তাই বন্ধুরা, বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করলে সেই বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন, দুঃখ দুর্দশা দূর করেন স্বয়ং মা লক্ষ্মী। আর তার সাথে যদি এই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদের পুষ্প এই জিনিসগুলো তুলসী তলায় পুঁতিয়ে রাখতে পারেন, তাহলে বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আজকের এই নতুন ভিডিওতে আলোচনা করব এই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার তুলসী তলায় প্রতিদিন এই কয়েকটি জিনিস, যেগুলো মা লক্ষ্মীর আশীর্বাদে পুষ্ট। এই দিনটিতে পূজা অর্চনা করার পাশাপাশি এই বিশেষ নিয়মটি করতে পারলে তুলসী তলায়, তাহলে বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ এক নিমিষে শেষ হয়ে যাবে। কারণ তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে। তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং ভালো। যে বাড়িতে তুলসী গাছ সতেজ, সবুজ এবং জীবিত থাকে, সেই বাড়িতে ক্ষতি কেউ করতে পারে না। তুলসী গাছ আমাদের বাতাবরণকে শুদ্ধ করে। তাই মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য এই জিনিসটি তুলসী গাছের গোড়ায় আপনি এটি পুঁতে দিতে পারেন এই শুভ দিনে, তাহলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন, কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সমৃদ্ধ হলে শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এই উপায়টি করতে পারে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি পূর্বেই আপনাদের বলেছি অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার দিনটি একটি পূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। এই দিন অবশ্যই বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। প্রতিদিনের সকাল সকাল, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন। আপনি কয়েক মাস এটি করে দেখুন, এটি আপনার জীবনের বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনার চিন্তাশীলতা, আপনার মননশীলতা এবং আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন, আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন। যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখতে পারেন, ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন, এতে আপনার ভাগ্যের সূর্য উদয় হবে। তার আগে বিছানায় বসে আপনার হাতের করতল দর্শন করবেন। কর অগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন। তারপর ভূমিতে 3 বার প্রণাম করে তারপরে মাটিতে পা রাখবেন। এইভাবে দিনটি শুরু করবেন। বন্ধুরা, এই দিন বাড়িঘর নোংরা রাখবেন না। সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন। অনেকেই নদীতে বা পবিত্র গঙ্গা নদীতে স্নান করে থাকেন। যদি আপনার পক্ষে এই সুযোগ থাকে, তাহলে অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে পারেন। যদি নদী বা পবিত্র গঙ্গা নদী স্নান করার সুযোগ না থাকে, তাহলে আপনি গড়ে স্নান করতে পারেন। স্নানের জলে সামান্য পরিমাণ কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার ভালো ফল হবে। এবং স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্পূর্ণ শরীরে শ্রী বিষ্ণু বলে 3 বার গঙ্গা জলে ছিটা দিয়ে দিবেন। সেই সাথে সাথে সম্পূর্ণ গড়ে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। এই দিন বাড়ির মুখ্য দরজা ভালো করে পরিষ্কার করবেন এবং সেখানে পবিত্র গঙ্গা জল 1 ঘটি ঢেলে দিবেন। বাড়ির সদর বা মুখ্য দরজা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আলোকিত রাখবেন, যাতে মা লক্ষ্মী আপনার সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে সহজে প্রবেশ করতে পারে। অনেকেই এই দিন বাড়ির মুখ্য দরজা থেকে শুরু করে ঠাকুর সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকে দেন।
চাইলে আপনি এমনটি করতে পারেন। এটি করলে আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তু দোষ দূর করে মা লক্ষ্মীর আগমনের প্রত্যয়। বন্ধুরা, এই দিন অবশ্যই বাড়িতে থাকা শ্রী লক্ষ্মী নারায়ণের অথবা রাধা কৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করবেন। তার জন্য আপনার ঠাকুরের সিংহাসনে আর না থাকলে নতুন একটি আসন এনে শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন। আর অবশ্যই দর্শক বন্ধুরা, সকালে তুলসী তলায় জল নিবেদন করবেন আর সন্ধ্যায় প্রদীপ দেখাতে ভুলবেন না। বন্ধুরা, যখন লক্ষ্মী নারায়ণের পূজা করবেন তখন অবশ্যই সাদা বা হলুদ রঙের ফুল অবশ্যই ব্যবহার করবেন। আর সেই সাথে লাল অথবা হলুদ রঙের বস্ত্র আসন হিসেবে ব্যবহার করতে ভুলবেন না। কিন্তু তারপর শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার সময় অবশ্যই 2টি পান পাতা দিতে হবে। আর সেই পান পাতায় কিছু মঙ্গল প্রতীক স্বরূপ দ্রব্য দিতে হবে, যেমন হলুদ, গোটা সুপারি, চন্দনের তিলক, কড়ি, পদ্মবীজ, অশ্বত্থ, আতপসাল এবং একটি গোমতী চক্র। বন্ধুরা, এখানে আমি অনেকগুলো মঙ্গল প্রতীকের কথা উল্লেখ করলাম। অত্যন্ত পক্ষে 3টি জিনিস অবশ্যই রাখতে হবে। তারপর বন্ধুরা, শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা শুরু করবেন। পূজা শেষে আরতি করবেন, তারপর ভোগ নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন। তারপর বন্ধুরা, তুলসী গাছের তলায় জল ছিটিয়ে নেবেন। তারপর যেসব দ্রব্য সামগ্রী পান পাতায় রেখেছিলেন সেইগুলো একটি লাল শালুর মধ্যে রাখবেন। আর যদি লাল শালু না থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই শুধু সেই দ্রব্যগুলো সমূহ নিয়ে মা তুলসীর আজ্ঞা নিয়ে সামান্য পরিমাণ মাটি করে নৈবেদ্যগুলো মাটি নিচে পুঁতে রাখুন। এর ফলে আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তু দোষ দূর। এখন চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই অগ্রহায়ণ মাসে কোন জিনিসগুলো ভুলু কাউকে দান করবেন না। প্রথম হচ্ছে খাদ্য, বিশেষ করে অন্ন বা চাল। ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে, অন্ন দানের চেয়ে বড় দান নেই। এতে দেবতারা খুবই খুশি হন। কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন। এইভাবে দান করলে পাপ বাড়ে, পূর্ণ নয়। এই ধরনের লোকদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকে না, কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয়। তাই বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তাহলে তাকে আপনি স্বহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশ করে খাওয়ান। এতে দিন তিথি বারের কোনো রকম বিধিনিষেধ নেই। তবে পূর্ণিমা, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পরে অগ্রহায়ণ মাসে আপনি বাড়ির চালের ভান্ডার থেকে কাউকে চাল দান করবেন না। এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন। মা লক্ষ্মী সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নেন। তবে আপনারা স্বহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন, তাতে কোনো দিন তিথির বিধিনিষেধ নেই। তবে বাড়ির চালের ভান্ডার থেকে চাল দেওয়ার সময় সাবধান, কারণ যেখানে চালের ভান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান। তাই সেখান থেকে কখনো পূর্ণিমা তিথি, বৃহস্পতিবার এবং দুপুর 12টার পর চাল দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মীর অপমান করা হয়। তাই বন্ধুরা, এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন। এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান দান। তাই অসহায় ও দরিদ্রদের বেশি করে খাদ্য ও শস্য দান করুন। তবে এটাও মনে করা হয় যে তাদের সবসময় টাটকা খাবার দিবেন, বাসি খাবার দিবেন না। শাস্ত্রে বলা আছে, বাসি খাদ্য দান করা শুভ নয়। একইভাবে অভাবকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ানো ভাগ্য উজ্জ্বল হয় এবং মা লক্ষ্মী সর্বদা সেই ব্যক্তি পরিবারের উপর সহায় থাকেন। তাই বন্ধুরা, আপনারা যদি তিথি হিসেবে চাল দান করবেন না এবং অভাবী বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেই দিনে প্রস্তুত করা খাবারই খাওয়াবেন। তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে ঝাড়ু। অগ্রহায়ণ মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয়। এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে। জ্যোতিষীরা মনে করেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয়, যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে। বিশ্বাস অনুসারে ঝাড়ু অলৌকিককে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা। সেই কারণে আমরা প্রত্যেকেই ধনতেরাসের দিন আমরা সবাই ঝাড়ু কিনি। কথিত আছে, সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায়। যতদূর পর্যন্ত দানের কথা, দান হিসেবে ঝাড়ু শুধুমাত্র অগ্রহায়ণ মাসে নয়, কোনো মাসেই দেওয়া উচিত নয়। লোক বিশ্বাস অনুসারে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাই বন্ধুরা, অগ্রহায়ণ মাসে ঝাড়ু দান করবেন না। চতুর্থ হচ্ছে স্টিলের বাসন। জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয়। বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে। এরকমটি করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে তার দুষ্প্রভাব পড়তে পারে। এমনকি পুজোর বাসন যেগুলো বিশেষভাবে পিতল, তামা বা কাঁসার হয়ে থাকে, যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ করা হয়ে থাকে, অনেক সময় অনেকে সেগুলো চেয়ে নেন বাড়িতে কোনো পুজো পাঠ করার জন্য। বন্ধুরা, এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে কিন্তু বিরত রাখবে নিজেদের, কারণ পুজোর বাসনে পুজো করার ফলে পজিটিভ ঊর্জা মজুদ থাকে,
যেটি আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব নিয়ে আসে। যদি আপনি পুজোর বাসন, বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন, তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা পজিটিভ ঊর্জা আপনি দান করে দেবেন। এর ফলে আপনার পরিবারের আর্থিক সংকট নামতে পারে। পঞ্চম হচ্ছে ধর্মগ্রন্থ। গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবে না যে ব্যক্তি গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করে না। একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকদের ধর্মীয় বই দান করা উচিত নয়। কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথায় রাখবে। এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা। শাস্ত্রে বলা হয়েছে কপি, বই, গ্রন্থ ইত্যাদি অভাবীদের দান করতে হবে। এটি শুভ বলে মনে করা হয়, কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসগুলো ছিঁড়ে না যায়। আপনি যদি কাউকে বই দান করতে চান তবে তাকে নতুন বই কিনে দিন। শিক্ষার্থীকে অর্থাৎ স্টুডেন্টদেরকে বই দান করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়, তবে সেই বইটি সঠিকভাবে মেরামত করে দিতে হবে অথবা নতুন বই কিনে দিতে হবে, তবে এই দানের গুরুত্ব আপনি পাবেন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে এই অগ্রহায়ণ মাসে প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস কখনো কাউকে দান করবে না। এর ফলে আপনার ব্যবসায় দুষ্প্রভাব পড়বে। পরিবারের সুখ শান্তি যদি বজায় রাখতে চান তাহলে চুরি, কাঁচি, তলোয়ার বা ধারালো কোনো জিনিস, এই টাইপের জিনিস যাতে দাঁড় আছে, যা দিয়ে কাটা সম্ভব, এই রকম কোনো জিনিস কখনো আপনার নিকট প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া অর্থাৎ যার সঙ্গে আপনি সুসম্পর্ক রাখতে চান তাকে দান করবেন না এই অগ্রহায়ণ মাসে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।